নমস্কার বন্ধুরা, আমি এখন আছি বুনিয়াদপুর শহরের পীরতলাতে। আর আমার সামনে তোমরা দেখতেই পাচ্ছ একটি 18 চাকার ট্রাক পীরতলা যে মোড় তার সামনে যে ডিভাইডার থাকে সেই ডিভাইডারে ধাক্কা মেরেছে পরশুদিন রাত্রে। আর সেই গাড়িতে ছিল পাথর ছিল সেই গাড়িটি একদম ভেঙে চুরে তছনছ হয়ে গিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে সামনের যে চাকাটি স্টিয়ারিংয়ের চাকা সেটি খুলে পড়ে গেছে, একদম খুলে চলে এসেছে সামনে, একদম গোটায় ভেঙে শেষ। ড্রাইভার হয়তো বেঁচে গেছে গাড়ির। তোমরা একটু গাড়ির দিকে দেখো, তাহলে বুঝতে পারবে যে অ্যাক্সিডেন্টটা কত ভয়াবহ হয়েছে, ভয়ানক হয়েছে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে গাড়িটিকে সোজা করার জন্য দুটি ক্রেন এনেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে গাড়িটি একদম উল্টে পড়ে আছে আর অবস্থা একদম খারাপ। গাড়ির সামনে কিচ্ছু নেই, ভেঙে সব তছনছ হয়ে গিয়েছে। আর ক্রেনটির মাধ্যমে এখন গাড়িটিকে সোজা করা হবে। দেখো একবার গাইস, লাইভ দেখো একবারে কি অবস্থা হয়েছে গাড়িটির। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে ক্রেন, সেই ক্রেনটির ড্রাইভার হচ্ছে গাড়িতে উঠলো, এখন গাড়িটিকে সোজা করা হবে। বন্ধু তোমরা দেখতেই পাচ্ছ যে এই গাড়িটি হচ্ছে রাজস্থান থেকে এসেছে। আর রাজস্থান থেকে গোটা রাস্তা ভালো আসলো, এসে বুনিয়াদপুরে এসে সেই অ্যাক্সিডেন্ট। আর এই গাড়িটি যেত বুনিয়াদপুরে, এই গাড়িটি যেত হচ্ছে গঙ্গারামপুরে, কিন্তু বুনিয়াদপুরে এসে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কালকে রাত্রে। গাড়িটি ভর্তি ছিল মার্বেল পাথরে, আর সেই পাথরগুলো ভেঙে সব তছনছ হয়ে গিয়েছে, চুরমার হয়ে গেছে। তো বন্ধুরা একবার ইঞ্জিনের তোমরা অবস্থা দেখো, গাড়িটি যে ইঞ্জিন ফেটে বের হয়ে গেছে সব, রাস্তা ভর্তি মোবাইল পড়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে তোমরা ভাবতে পারছো যে কত সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছে। সামনে তোমরা দেখতেই পাচ্ছ যে বডি যে গাড়ির বডিটি মোবাইল নেই, ইঞ্জিনটি সব তছনছ হয়ে গিয়েছে। মোবাইল রাস্তা জাম। গাড়ি সব শেষ, ক্যারেং ছাড়া এই ভালো করে ইয়ে করতে পারে। গোটাটা আছে এখানে আছে হতভঙ্গ না, এটা আটো যে আর বুঝতে পারে না যে। আর হ্যাঁ, আর ইয়ে লাইট কিন্তু কিচ্ছু হতো না। আর যাটা হচ্ছে কিছু কাটতে হয়, এরকম করে একটু কাটতে হয় না, এই সাইডে বা সাইডে একটু স্টারিং কাটতে হয় যে। অবস্থা কি, কত টাকা তাহলে লস। নিয়ে গেলে তো কাজ হবে।
একেবারে শেষ সব, মোবাইল টবেল বের হয়ে সব শেষ গাড়ির, সামনের চাকা খুলে গেছে সব।